আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন দেখলেন, জান্নাত দেখার পরে ওই জান্নাতের এমন একটা জান্নাতের ভিতর থেকে এত সুন্দর সুগন্ধি আসলো, এত সুন্দর ঘ্রাণ আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, ওই জান্নাত থেকে এত সুন্দর সুময় ঘ্রাণ আসতেছে, কারণটা কি? ওই জান্নাতে এমন কোনো ব্যক্তিকে দেওয়া হয়েছে যার কারণে ওই জান্নাত থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে? এই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতে আপনার ওই সমস্ত উম্মতিকে দেওয়া হয়েছে যিনি ছিল দুনিয়ার বুকে এমন একজন ইমানদার যার ইমানের তাজাল্লি এত ছিল। ফেরাউনের সময়ের ঘটনা বলতেছি। ফেরাউনের সময় তার সন্তানকে সহ নিজে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসতে, এই তাফসিরে ইবনে কাসিরের ভিতর ঘটনাটা এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করার পরে বললেন, এই নারীকে এত সুন্দর জান্নাত দেওয়া হয়েছে যেই নারী দুনিয়ার বুকে ইমানটাকে বিক্রি করে দেয় নাই, কারো কাছে মাথা নত করে নাই। ইনি হচ্ছে ফিরাউনের মেয়ের চুল আঁচড়ানোর দাসী ছিল। মা বোনদেরা, আপনাদের জন্য কথাটা সুন্দর করে মনে রাখবেন। ওই মহিলাকে এত সুন্দরময় জান্নাত দান করেছেন যেই মহিলা ছিল ফিরাউনের সময়, ফিরাউন নিজেও টাটকা কাফের ছিল, খোদা দাবি করেছিল। তিনি মনে করতেন এই দুনিয়ার বুকে সবাই আমার কথা মতো চলবে, আমারই ইবাদত করবে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বা আল্লাহ তাআলার কথাও তাদের ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, তার কথা মানবে না। তিনি চিন্তা করতেন যে আমি যেভাবে পরিচালনা করব সেইভাবে চলবে। কিন্তু ওই সময় যেই মহিলাকে এই জান্নাতটা দান করা হয়েছিল, ওই সময় ওই মহিলা ছিল ফিরাউনের মেয়ের চুল আঁচড়ানোর দাসী। তার কাজ ছিল শুধু ফিরাউনের মেয়ের চুলকে পরিপাটি করার, তার চুলকে সুন্দর করে রাখার জন্য। সম্মানিত মা বোনেরা, ওই ফিরাউনের মেয়ের চুল আঁচড়ানোর দাসী যখন তার চুলকে পরিপাটি করতেছিলেন, সুন্দর করতেছিলেন, চুল আঁচড়াইতেছিলেন, ওই সময় যেই চিরুনি দিয়ে চুল আঁচড়াইতেছিলেন ওই চিরুনিটা তার হাত থেকে পড়ে গেল। যখন হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ওই দাসী চিরুনিটা যখন মাটির দিকে তোলার সময় পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে যখন চিরুনিটা মাটির দিকে তুলল, এবার ফিরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গেল। ফিরাউনের মেয়ে বলল, কি ব্যাপার? তুমি আমার বাপের আন্ডারে চাকরি করো, আমার বাপের দেওয়া খাও, তার থেকে বেতন নাও, কিন্তু তুমি আমার বাপের নাম না নিয়ে কার নামটা নিলা? ইনি আবার কে? তুমি এই নাম নিয়ে কেন চিরুনি তুললা? এবার ওই মহিলা ফিরাউনের মেয়েকে জবাব দিল, হতে পারে আমি আপনার বাড়িতে আপনার চুল আঁচড়ানোর কাজ করি, আপনার বাবার আন্ডারে চাকরি করি, কিন্তু আমি যার নাম নইলাম, আমি যার নাম স্মরণ করলাম, তিনি এমন একজন রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এমনকি তোমার বাপ ফিরাউনকে যিনি সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর নাম নিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফিরাউনের মেয়ের মেজাজ আরো গরম হয়ে গেল। ফিরাউনও যেমন টাটকা কাফের ছিলেন, তার মেয়েও কাফের ছিল। এবার মেয়ের মেজাজ গরম হওয়ার পরে তিনি তার বাবার কাছে দৌড় দিয়ে চলে গেলেন। বললেন, ও বাবা, কাকে তুমি কাজে রেখেছো, কাকে দাসী রেখেছো যিনি তোমার নাম স্মরণ করে না, যিনি আমার চিরুনি পড়ে যাওয়ার পরে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, এর কারণটা কি? তখন ওই মেয়েকে বলা হলো, কি ব্যাপার? তুমি আমার নাম নয়লা না, কোন খোদার নাম নয়লা? ওই ফিরাউনের সামনে ওই দাসী বলেছিল, যা আপনি যে ফিরাউন, আপনার মেয়ে আপনাকে এবং আমাকে সকলকে সৃষ্টি করেছেন যিনি, আমি তার নাম স্মরণ করলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই দাসীর উপরে প্রহার শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল।
অত্যাচার যখন শুরু হয়ে গেল, ওই দাসীকে বলা হলো ওই রবের নাম তুমি নিতে পারবা না, ওই ঈমান ছেড়ে দিতে হবে। ওই দাসী বলল এটা সম্ভব না, কেননা আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি তারই নাম নিছি, তার উপরে ঈমান এনেছি, অতএব আমি তার নাম নিতে পারবো না। এরকমভাবে একটার পর একটা তারপর প্রহার করতে শুরু করলো। তখন কোনো প্রকারে যখন ঈমান থেকে ওই মেয়ে আলাদা হলো না, তখন তার সামনে একটা কড়াই আনা হলো, বড় একটা কড়াই আনা হলো। ওই কড়াইয়ের ভিতরে অনেকগুলো তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে যখন তেলগুলো জ্বালানো হলো, অনেক গরম যখন হয়ে গেল, তেলে যখন টকবক করে বলক উঠতে লাগলো, ওই সময় তার একটা সন্তানকে বলল, তুমি যদি ঈমান থেকে আলাদা হয়ে না যাও, তোমার এই সন্তানকে তেলের ভিতর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এরকমভাবে তার সন্তানটাকে তেলের ভিতরে দিয়ে দুনিয়ার থেকে শহীদ করা হলো। তারপরে তার কোলে দুগ্ধপুষ্ট একটা ছোট্ট শিশু ছিল। এবার বলল, তুমি যদি, তার সন্তান দুনিয়ার থেকে চলে গেল, তারপরেও তো সে ঈমান থেকে আলাদা হলো না। এরপরে তাকে বলা হলো, যেবার যদি তুমি ঈমান থেকে আলাদা না হও, তাহলে এবার তোমার এই ছোট্ট শিশুকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, এই তেলের ভিতরে ফেলে হত্যা করা হবে। এবার ওই কথা বলার পরও ওই ফেরাউনের দাসী, যিনি ঈমান এনেছিলেন, আল্লাহর বান্দি ছিলেন, তিনি আলাদা হলেন না। তিনি সহ একেবারে ওই তেলের ভিতরে সন্তান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের এত সুমহান মর্যাদা দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ।